নমস্কার, ঠিক রাত ৮টা জনতা দরবারে আমি অয়ন। প্রথম দফার ভোট আর মাত্র দুদিন পরেই, আর প্রথম দফার ভোটের আগে বঙ্গ রাজনীতি একেবারে গরম। আর এখানেও রাজনৈতিক তর্ক বিতর্ক আর কিছুক্ষণের মধ্যে কারা উপস্থিত রয়েছেন পরিচয় করিয়ে দিই। প্রথমে রয়েছেন বিজেপির পক্ষ থেকে শঙ্কুদেব পণ্ডা, কংগ্রেসের পক্ষ থেকে অমিতাভ অস্তিনা, সিপিআইএমের পক্ষ থেকে প্রদীপ দাশগুপ্ত, বিশ্বজিৎ দাস অধ্যাপক রাজনৈতিক বিশ্লেষক এবং উপাসনা চৌধুরী তৃণমূলের পক্ষ থেকে। এখন শোনা যাচ্ছে তৃণমূল দাবি করছে ৮০০ জন নাকি টার্গেট তৃণমূলের, এবং তার মধ্যে প্রার্থী, তার মধ্যে নেতা এরাও রয়েছেন এবং বড় বড় নাম। নির্বাচন কমিশন নাকি তাদের গ্রেফতার করতে পারে, গৃহবন্দী করতে পারে, এবং এই নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। দেখুন, ইলেকশনের আগে অনেককে অ্যারেস্ট করার পরিকল্পনা করেছে, লিস্ট আমি পেয়ে গেছি। আমরাও কোর্টে যাব, প্রত্যেকটা কেসে ইঞ্চিতে ইঞ্চিতে লড়বো। শুধু তৃণমূল কংগ্রেসকে টার্গেট করেছে। সামনেই ভোট, হাতে গোনা আর কয়েকদিন বাকি। ভোটে ট্রাবল মেকার অর্থাৎ গোলমাল পাকাতে পারে কারা, সেই তালিকা তৈরি করেছে নির্বাচন কমিশন। তৃণমূলের দাবি সেই তালিকায় রয়েছে তাদের মন্ত্রী ও প্রার্থীদের নাম, রয়েছে বেশ কয়েকজন নেতার নামও। সব মিলিয়ে সংখ্যাটা প্রায় ৮০০। ভোটের আগে যাদের গ্রেফতার করা হতে পারে অথবা নজরবন্দি করা হতে পারে, এই আশঙ্কায় কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছেন দানিশ ফারুকি নামে এক আইনজীবী। তৃণমূলের কাদের গ্রেফতার করা হতে পারে তার এক তালিকা তৈরি করেছেন মামলাকারী। সেই তালিকায় নাম রয়েছে বেশ কয়েকজন প্রার্থীর। দিনহাটার উদয়ন গুহ, বেহালা পশ্চিমের প্রার্থী রত্না চট্টোপাধ্যায়, হাসনের কাজল শেখ, মেখলিগঞ্জের পরেশচন্দ্র অধিকারী, চোপড়ার হামিদুল রহমান, করণদিঘির গৌতম পাল, হেমতাবাদের সত্যজিৎ বর্মন, বারাক্কার আমিরুল ইসলাম, সুতির ইমানি বিশ্বাস। এছাড়াও রয়েছেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক মনিরুল ইসলাম, রাজ্যসভার প্রাক্তন সাংসদ শান্তনু সেন, কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর বাপি ঘোষ, অমল চক্রবর্তী এবং অনিন্দ কিশোর রাউত। এদিন হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। চলতি সপ্তাহে এই মামলার শুনানির সম্ভাবনা। ইলেকশনের আগে অনেককে অ্যারেস্ট করার পরিকল্পনা করেছে, লিস্ট আমি পেয়ে গেছি। আমরাও কোর্টে যাব, প্রত্যেকটা কেসে ইঞ্চিতে ইঞ্চিতে লড়বো। শুধু তৃণমূল কংগ্রেসকে টার্গেট করেছে। তৃণমূল কংগ্রেসের সব চোর আর বিজেপি সব সাধু। সবচেয়ে বড় চোর বিজেপি, সবচেয়ে বড় ডাকাত বিজেপি। নিউজ 18 বাংলা। এসআইআর এর মতো পদক্ষেপ এবং তারপরে কেন্দ্রীয় বাহিনীর প্রায় ২.৫ লক্ষ জওয়ান। শঙ্কুদেব পণ্ডার কাছে যাব যে তৃণমূল বলছে এত করেও হলো না, এবার ৮০০ জনের গ্রেফতার বা নজরবন্দির লিস্ট, এইভাবে জিতে যাবে বিজেপি। শুনুন, এই নির্বাচনটা যখন নোটিফিকেশন জাস্ট হয়েছে তখনও পর্যন্ত এই পুলিশের বদলি হয়নি। বিভিন্ন থানায় থাকা তৃণমূলের ওসিরা থেকে এসপি পর্যন্ত ভারতীয় জনতা পার্টির কর্মীদের টার্গেট করে করে 107 থেকে শুরু করে একাধিক সেকশনে মামলার রিসিট কাটা হয়েছিল। তখন ওনার এ সমস্ত জিনিস মনে ছিল না, নাম্বার 1। নাম্বার 2, আমি দেখলাম আপনাদের লিস্টে দেখলাম, আমাদের লিস্ট এটা তৃণমূল কংগ্রেসের লিস্ট আপনারা দেখালেন আর কি, তাতে দেখলাম যে অনিন্দ কিশোর রাউতের নাম রয়েছে। অনিন্দ কিশোর রাউত নিজে একজন অ্যাডভোকেট। উনি জানেন না কি মামলায় ওনার কানেকশন আছে, উনি বেল নেননি। শাসক বলে কি সব 7 খুন মাপ নাকি, ওসব ম্যানেজ করে চলতো। আমি তৃণমূল নেতা। তার মানে কি আপনি মনে করেন সবার বিরুদ্ধেই অভিযোগ আছে এবং তাদেরকে এইভাবেই ট্রিট করা উচিত? যাদের, আপনি আইনটা জানবেন, যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদেরকে আইন মোতাবেকই বেল নিতে হবে কোর্ট থেকে। তিনি যেই হন, সেটা আমাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে, কংগ্রেসের ক্ষেত্রে প্রযোজ্য হবে, সিপিএম এর ক্ষেত্রে প্রযোজ্য হবে। তৃণমূল কে হরিদাস পাল, একদম তৃণমূল কে হরিদাস পাল। তৃণমূলের যদি অভিযোগ থাকে তাহলে আগে বেল নিতে হবে, এটা স্বাভাবিক। তার মানে বলা হচ্ছে, দেখুন, আমি আশাবাদী থাকবো যে যখন লয়ের কথা উনি এত বললেন, আমি আশাবাদী থাকবো যে রাকেশ সিং থেকে শুরু করে অর্জুন সিং এবং স্পেসিফিক্যালি শুভেন্দু অধিকারীকেও গ্রেফতার করা হবে। কেন বলছি কথাটা? কারণ কত সংখ্যক কেস রয়েছে, আমি আশা করছি যে শঙ্কুদেব পাণ্ডা সেই জিনিসটা জানেন। শুধুমাত্র তাই নয়, প্রত্যেকটা ক্ষেত্রে যখন আমরা দেখতে পারি যে ইলেকশন কমিশনের হেডিং, তার নিচে ওই তাদের যে পদ্ম ফুলের চিহ্নটা বেশ জল করছে, শুধুমাত্র তাই কেন, যখন টুইট করা হয় ইলেকশন কমিশনের তরফ থেকে, সেখানে আমরা দেখতে পারি যে স্পেসিফিক্যালি একটা দলের নাম মেনশন করে তার পরবর্তীতে টুইট করা হচ্ছে। শুধুমাত্র এটাও নয়,
এখানেও সীমাবদ্ধ হয়নি গোটা বিষয়টা। আমরা এই দৃশ্যও দেখেছি যে ইলেকশন কমিশনের পেজ থেকে বার্নল এবং বোরোনিলের উল্লেখও কিন্তু করা হয়েছে। কেমন জানি কথাটা শুনে শুনে মনে হচ্ছিল যে শঙ্কুদা হয়তো তাদেরকে শিখিয়ে দিয়েছে, বা বিজেপির পার্টি অফিস থেকে সেই গোটা না জিনিসটা তাহলে 800 জনের নামের লিস্ট, এটা স্বাভাবিক নয়? আমাদের- এটা চক্রান্ত, অবশ্যই পুরোটাই চক্রান্ত, চক্রান্ত, সবটাই অবশ্যই চক্রান্ত চক্রান্ত। হচ্ছে। অবশ্যই চক্রান্ত। কেন বলছি, 3 বার বললাম অবশ্যই চক্রান্ত, কারণ প্রত্যেকটা ক্ষেত্রে আমরা এই দৃশ্য দেখেছি যে 5টা রাজ্যে ইলেকশন হচ্ছে, সেখানে 506 জনকে আলাদা করে সরানো হয়েছিল, তাদেরকে ট্রান্সফার করানো হয়েছিল। এবং আপনিও খুব ভালো করে জানেন যে শুধুমাত্র বাংলা থেকে, ওয়েস্ট বেঙ্গল থেকে 483 আধিকারিকদেরকে সরিয়ে তার পরবর্তীতে তারা মনে করলেন যে বাংলা দখল করে নিতে পারবেন। বাংলা কিন্তু দখলে এইভাবে বাংলা দখল করা সম্ভব তৃণমূল নয়। বলছে বাংলা দখলের এটা শেষ কামড়, একেবারে সবকিছু দিয়ে ঘিরে। উপাসনার বক্তব্যের একটা টেকনিক্যাল জায়গা আমি অ্যাড্রেস করতে চাই। ও ভারতীয় জনতা পার্টির 2-3 জন নেতার নাম করেছেন এবং বলেছেন যে তাদের এগেনস্টে কেন অ্যাকশন হবে না। অ্যাকচুয়ালি দেখুন, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি, যদি তারা কেসে ওয়ান্টেড হন লিগ্যালি, আপনি কোর্টে চলে যাবেন। আমি তো আশা করেছিলাম যে কল্যাণবাবু একটা মামলা বেলের জন্য গিয়ে করেছেন, এদের যাতে অ্যারেস্ট না করা হয়, আর একটা মামলা করতেন, আমাদের যদি কেউ ওয়ান্টেড থাকতো। এসব হাওয়ায় কথা বলে টিভি 18-এ সময় পাওয়া যাচ্ছে বলে তো কোনো লাভ নেই। আচ্ছা, কোর্ট খোলা আছে, তাহলে যান, কল্যাণ action নিন। বন্দ্যোপাধ্যায় কেন মামলা করতে গেলেন না? এতদিন এটা একটা নিয়েছেন প্রশ্ন, তো। আমি প্রদীপদার কাছে আসবো। এই যে সাজোয়া গাড়ি থেকে আরম্ভ করে গ্রেফতার, নির্বাচন কমিশনের যে পদক্ষেপগুলো, এগুলো আপনারা কিভাবে দেখছেন? আবার তার মধ্যে 800 জনের এই গ্রেফতারের বিষয়, না এটা তো নজরবন্দির বিষয়। এটা ঠিকই বলেছেন অয়নদা। আমরা প্রত্যেকটা নির্বাচনের আগে এই বিজেপি আসার পর বারবারই দেখছি এই বজ্র আটুনি আর নির্বাচনের দিন ফসকা গেরো। যদি 800 জন 1000 জন, দেখুন এটা তো আমাদের ব্যাপার না, ওটা তো কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ওই হিস্ট্রি থেকে, কেস হিস্ট্রি থেকে আপনি জানতে পেরেছেন। আপনি দেখবেন যে আমি আপনাদের আগের শোতে এসেও বলেছিলাম, আপনার নামে আপনি নির্বাচনে ক্যান্ডিডেট হলে আপনার নামে কোনো কেস থাকলে আপনাকে সরাসরি সংবাদপত্রে ওটাকে লিখিত দিতে হবে। আচ্ছা। এবং ওই নির্বাচন কমিশন ওরা বলেছে যে ওই পলিটিক্যাল পার্টির ওয়েবসাইটেও দিতে হবে বা পেজে দিতে হবে। এইটা আমাদের নর্মাল। ওইখান থেকে নাম টাম বেরিয়ে হতে পারে। কেউ যদি বেল না নিয়ে থাকে তাকে বেল নিতে হবে। কেউ যদি সমাজ বিরোধীমূলক কার্যকলাপ করতে থাকে তাকে রেস্ট্রিক্ট করার দায়িত্ব আছে নির্বাচন কমিশন, এক্ষেত্রে কোনো ভুল নেই। কিন্তু আমার শেষ কথা হচ্ছে, এই কথাগুলো বলে উৎসাহিত করে তারপরে নির্বাচনের দিন বুথটা খুলে দেওয়া হলো তৃণমূলের জন্য, আর আমার মরে যাওয়া ঠাকুমা এসে ভোট দিয়ে গেল। এই না, এবার তো পদ্ধতিটা- 58 লক্ষ বাদ চলে গেছে। আরে 58 লক্ষ বাদ চলে গেছে মানে আপনি- মৃত বাদ চলে গেছে। আপনি 58 লক্ষ বাদ চলে গেছে মানে আপনি নিশ্চিত হলেন যে মানে এবারে ভোটার তালিকা নির্ভুল হলো, আর এবারে ভোটটা একদম ফ্রি অ্যান্ড মানে ফেয়ার। বিজেপির উপরে বিশ্বাসযোগ্যতা নেই, একদম নির্বাচন নেই, কমিশনের উপরে একদম নেই। বিশ্বাসযোগ্যতা নেই। একদম উপাসনা, বিজেপির তোমরা উপর একেবারে বিশ্বাসযোগ্যতা নেই। ফসকা গেরো করবে বিজেপি, আর তোমরা জিতে যাবে। দেখুন, ব্যাপারটা হচ্ছে এইটা যে আজকে যখন ইলেকশন কমিশনের কথা বলা হচ্ছে, বিশ্বাস করুন, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যখন আমরা কথাটা বলি, আজকে সেই ইন্ডিয়ার কথাটা কিন্তু আর কেউ মুখ থেকে আনছে না, কারণ ইলেকশন কমিশন অফ বিজেপিতে পরিণত হয়েছে ইলেকশন কমিশন। Okay. প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখতে পেরেছি যে কিভাবে ইলেকশন কমিশনকে ব্যবহার করার পরবর্তীতে বাংলা বাঙালিকে হেনস্থা করার নোংরা চক্রান্ত চালিয়েছে তারা। এইখানেই মমতা আমরা এই বন্দ্যোপাধ্যায় দৃশ্য প্রশ্ন দেখেছি। তুলেছেন, এইখানেই মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন, আমার প্রশ্ন মনে তুলেছেন হয় যে সাজোয়া গাড়ি কেন, যেটা কাশ্মীরে ব্যবহার করা হয় সেটা এখানে কেন? সাধারণ আমি কি মানুষকে বলার অপমান সুযোগ নয় কি? পাবো? আমি আসবো জানলাই শঙ্কুদেব চলে পান্ডার গেল। কাছে, তবে তার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যটা দেখাতে গিয়ে দেখুন সাজোয়া গাড়ি, সিআরপিএফ এর বিভিন্ন গ্রামে মফস্বলে, আর মমতা বন্দ্যোপাধ্যায় কি আক্রমণ করলেন দেখাতে একটা ছোট্ট ব্রেক। যুদ্ধজাহাজ নিয়ে এসছে। পহেলগাঁওতে টেরোরিস্টদের আটকাতে পারে না, বাংলার লোক কি টেরোরিস্ট? মিলিটারিদের সাথে কেন মিটিং করেছে ইলেকশন নিয়ে? মাই কোয়েশ্চেন টু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, দ্য টর্চার গভর্নমেন্ট, দ্য বারবারিক গভর্নমেন্ট, why in a democratic election you will use military? All the agencies, even command, what do you want? You want to fight democratically or you want to bulldoze the people, to kill the people? মানুষকে হত্যা করতে চাও, রক্ত ঝরাতে চাও, নাকি শান্তিতে নির্বাচন করতে চাও? আমি দেখব কত ক্ষমতা, ওদের সব এজেন্সির ক্ষমতা বড় না মানুষের ক্ষমতা বড়।